সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মনির চৌধুরী রচিত একটি নাটক রক্তাক্ত প্রান্তর। তো রক্তাক্ত প্রান্তর আলোচনার পূর্বে আমরা মনির চৌধুরী সম্পর্কে জানব। বাংলা নাট্য সাহিত্যে যার বিষয় ও প্রকরণ দুই দিকে আধুনিকতা প্রবর্তন করেছিলেন মনির চৌধুরী 1925 সালে জন্মগ্রহণ করেন এবং 1971 সালে তাদের 1971 সালে মৃত্যুবরণ করেন। তিনি ইতিহাস থেকে উপাদান নিয়ে নাটক লিখলেও সেই যুগের জীবনযাত্রা ফুটিয়ে তোলার কোনো চেষ্টা তার মধ্যে ছিল না, বরং চরিত্রসমূহকে আধুনিক জীবন চেতনা দান করে তিনি আমাদের কালের দ্বন্দ্ব বিক্ষোভকে প্রকাশ করেছেন। মনির চৌধুরীর বিখ্যাত নাটক হলো রক্তাক্ত প্রান্তর। প্রথম প্রকাশ পায় 1962 সালে। রক্তাক্ত প্রান্তর নাটকের বিষয়বস্তু তিনি কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশান থেকে নিয়েছেন। মনির চৌধুরী এই নাটকের প্রথম প্রদর্শনের সুভ্যানিরে উল্লেখ করেছেন, কাহিনীর সারাংশ আমি কায়কোবাদের মহাশ্মশান কাব্য থেকে সংগ্রহ করি। মহাশ্মশান কাব্য বিপুলায়তর কাব্য, তাতে অনেক ঘটনা, অনেক চরিত্র, আমি তা থেকে কয়েকটি মাত্র বেছে নিয়েছি। তবে নাটকের স্বভাব ও অন্তরের আচরণ ও উক্তির বৈশিষ্ট্য রূপায়ণে আমি অন্যের নিকট ঋণী নই। আমার নাটকের চরিত্র চিত্রণ, ঘটনা সংলাপ ও সংলাপ নির্মাণের কৌশল আমার নিজস্ব। 1761 সালে ভারতের পানিপথে, বর্তমান ভারতের হরিয়ানা প্রদেশের অন্তর্গত প্রাচীন যুদ্ধক্ষেত্র সংঘটিত যুদ্ধে হিন্দু মুসলমান উভয় পক্ষের শক্তিক্ষয়কেই মানবিক বিচারের দণ্ডে তুলে ধরা হয়েছে। রক্তাক্ত শিবির, অন্য পাশে মারাঠাদের কুঞ্জুরপুর দুর্গ। দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হবে যে কোনো সময়। দুপক্ষেরই চলছে যুদ্ধের প্রস্তুতি পরিকল্পনা। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কাবুলের অধিপতি আহমেদ শাহ আবদালী, রোহিলার নবাব নাজিবুদ্দৌলা, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মেহেদী বেগের কন্যা জোহরা বেগম। অন্যদিকে মারাঠাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বালাজি রাও পেশোয়া, ত্রিশূল বাহিনীর রঘুনাথ রাও, সদাশিস রাও এবং ইব্রাহিম কার্দি। মুসলিম পক্ষে জোহরা বেগমের স্বামী, হিন্দুদের পক্ষের সেনাপতি ইব্রাহিম কার্দি। রাতের অন্ধকারে জোহরা বেগম ছদ্মবেশে ধারণ করে মারাঠা শিবিরে প্রবেশ করে স্বামী ইব্রাহিম কার্দিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ইব্রাহিম কার্দি নিজ সিদ্ধান্তে অটল। জোহরা বেগমকে গভীরভাবে ভালোবাসলেও আদর্শগত কারণে ফিরে আসতে নারাজ, কারণ ইব্রাহিম কার্দির যখন কোনো কর্মসংস্থান ছিল না তখন হিন্দু মারাঠারাই তাকে চাকরি দিয়েছে এবং পদোন্নতি দিয়ে সেনাপতি বানিয়েছে। অতএব মারাঠাদের বিপদের দিনে তাদের ফেলে সে চলে আসতে পারে না, তার কাছে স্বজাতির থেকে ঋণ অনেক বড়। অন্যদিকে জোহরা বেগমের পিতা মেহেদী বেগের হত্যাকারী মারাঠারা প্রতিভক্তি থাকলেও সে পিতার হত্যাকারীর পক্ষ অবলম্বন করতে পারে না, সেও তার জায়গায় অনড়। জোহরা বেগমের বক্তব্য, এই শিবিরে তোমার আর আমার মাঝখানে আমার পিতার লাশ শুয়ে আছে, আমি তোমার কাছে এগোবো কি করে? হিন্দু মুসলিম দুপক্ষই পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার আক্রোশে ফেটে পড়ে। হঠাৎ করে যুদ্ধ শুরু হয়। অত্যন্ত ভয়ঙ্কর বিধ্বংসী পরিণাম ঘটে। দুপক্ষে আহত নিহতের সংখ্যা ভারতবর্ষের ইতিহাসে প্রতিহিংসা ও ক্ষমতা দখলের সমস্ত নৃশংসতাকে ছড়িয়ে যায়। যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। মারাঠা বাহিনীর সেনাপতি ইব্রাহিম কার্দি ধৃত হয়। জোহরা বেগম এই যুদ্ধের সর্বাধিপতি আহমদ শাহ আবদালীর কাছে স্বামী ইব্রাহিম কার্দির মুক্তি দাবি করে। সর্বসম্মতিক্রমে মুক্তির ফরমান নিয়ে জোহরা বেগম কারাগারে ইব্রাহিম কার্দিকে মুক্ত করতে গিয়ে দেখে ইব্রাহিম কার্দি মারা গেছে। ইব্রাহিম কার্দি ক্ষুদ্র মুক্তিকে অস্বীকার করে বৃহৎ মুক্তিকে গ্রহণ করে। রক্তাক্ত প্রান্তর নাটকটির কাহিনী বিন্যাসে একদিকে যেমন যুদ্ধের ভয়াবহ পরিণতির মধ্য দিয়ে যুদ্ধবিরোধী চেতনার বিকাশমুখী প্রবাহ প্রকাশ পেয়েছে, তেমনি প্রধান নারী চরিত্র জোহরা বেগমের জীবনে নেমে এসেছে নিয়তির নির্ভর পরিহাসে বিয়োগান্ত পরিণতি। আদর্শগত দ্বন্দ্বের কারণে ইব্রাহিম কার্দি মারাঠাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। বিষয়বস্তু ঘটনা ইতিহাস নির্ভর, কল্পনার প্রাধান্যে প্রত্যুজ্জ্বল, মানবীয় আবেগে প্রস্ফুটিত। রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী ইতিহাস
থেকে গ্রহণ করলে তা ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক নয়, কারণ ঐতিহাসিক নাটক লেখা লেখকের উদ্দেশ্য নয়। যুদ্ধের জয়-পরাজয় নির্ধারণ করার পরিবর্তে নাট্যকার দৃষ্টি নিবদ্ধ করেছেন ইব্রাহিম কর্দি ও জোহরা বেগমের আদর্শগত দ্বন্দ্ব রূপায়ণে। ইব্রাহিম কর্দি ও জোহরা নিজ নিজ আদর্শে অবিচল থাকায় তাদের দাম্পত্য সংকট তীব্র হয় এবং বিচ্ছেদ ও করুণ পরিণতি অনিবার্য হয়ে ওঠে। এই অনিবার্য করুণ পরিণতিকে ফুটিয়ে তোলাই নাটকের মূল উদ্দেশ্য। নাট্যকারের ভাষায়, আমি নাটকের বশ, ইতিহাসের দাস নই। এজন্য ইতিহাসের ঘটনার বিশদ বিবরণের চাইতে ব্যক্তি হৃদয়ের দ্বন্দ্ব সংঘাতের বর্ণনায় নাট্যকারকে অধিক আগ্রহী দেখা যায়। আসলে ইতিহাসের প্রেক্ষাপটে নাট্যকার রচনা করতে চেয়েছেন দ্বন্দ্বমুখর প্রেম-নির্ভর ট্র্যাজেডি। ইতিহাসের ঘটনাটুকু উপকরণ মাত্র। নাট্যকারের মন্তব্য, যুদ্ধের ইতিহাস আমার নাটকের উপকরণ মাত্র, অনুপ্রেরণা নয়। ইতিহাসের এক বিশেষ উপলব্ধি মানব ভাগ্যকে আমার কল্পনায় যে বিশিষ্ট তাৎপর্য উদ্ভাসিত করে তোলে, নাটকে আমি তাকেই প্রাণদান করতে চেষ্টা করেছি। রক্তাক্ত প্রান্তর একটি দ্বন্দ্বমুখর নাটক। এখানে মারাঠাদের সঙ্গে মুসলমানদের দ্বন্দ্ব, আদর্শগত কারণে ইব্রাহিম কর্দি ও জোহরা বেগমের দ্বন্দ্ব, অংশত দিলীপের সঙ্গে আতা খাঁর, জোহরাকে ঘিরে নজিব ও জরিনার দ্বন্দ্ব। তবে মূল ট্র্যাজেডি ইব্রাহিম কর্দি ও জোহরা বেগমের দ্বন্দ্বই। তাদের প্রেম অটুট, কিন্তু যুদ্ধ তাদের আলাদা করে দিয়েছে। দুজনই গোপনে এক, কিন্তু আদর্শ ত্যাগ করতে পারে না। ইব্রাহিম কর্দির ভাষ্য, কতদিন তোমাকে দেখিনি, তৃষ্ণায় দুচোখ আমার পুড়ে খাক হয়ে গেছে। গতকাল তোমার এই রূপ আমি দেখিনি, অশ্বপৃষ্ঠে নয়, মাটির উপরে দাঁড়িয়ে তুমি। রক্তাক্ত তরবারি হাতে নয়, হাতে তোমার মেহেদি পাতার রং। ওই আন্ত মুখ, ওই নির্মিলিত চোখ, এর রূপ তোমার। একবার মুখ তুলে তাকাও আমার দিকে। রক্তাক্ত প্রান্তর নাটকে ইতিহাসের ঘটনা মুখ্য নয়, রক্তাক্ত হৃদয়। ফলে যুদ্ধের অবসান ঘটলেও নাটকের সমাপ্তি হয় না, কারণ পানিপথে জাতিগত দ্বন্দ্ব এবং যুদ্ধ সমাপ্ত হলেও ব্যক্তি হৃদয়ের দ্বন্দ্ব, ইব্রাহিম কর্দি ও জোহরার অন্তর্গত দ্বন্দ্বের শেষ হয় না। অপেক্ষা করতে হয় কর্দির মৃত্যু ও জোহরার বুক ফাটা আর্তনাদ পর্যন্ত। এই বিষয়টি ঠিক ঐতিহাসিক নয়, রোমান্টিক। ঐতিহাসিক চেতনার চাইতে রোমান্টিক বেদনা এখানে মূর্ত হয়ে উঠেছে। রক্তাক্ত প্রান্তর নয়, রক্তাক্ত অন্তরই এই নাটকে উপজীব্য। নাট্যকার মুনীর চৌধুরী বলেন, যুদ্ধাবসানে পানিপথের প্রান্তরে অবশিষ্ট যে কয়জন মানবের হৃদয়ে স্পন্দন অনুভব করি, তাদের সকলেই অবান্তর রণক্ষেত্রের চেয়ে ভয়াবহ রূপে বিধ্বস্ত, ক্ষতবিক্ষত। প্রান্তরের চেয়ে এই রক্তাক্ত অন্তরই বর্তমান নাটক রচনায় আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। কাহিনী কায়কবাদ থেকে গ্রহণ করলেও পাত্র-পাত্রীর হৃদয় দ্বন্দ্বের প্রাবল্য, যুদ্ধবিরোধী চেতনায় ও স্বদেশানুরাগের সংঘাত চিত্রণে নাট্যকারের যদি কোনো ঋণ থেকে থাকে, তা মধুসূদন ও রবীন্দ্রনাথের কাছে। এই নাটকের বিখ্যাত উক্তি, সুজা-উদ-দৌলার সংলাপ, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। তো এখানে গুরুত্বপূর্ণ একটি সংলাপ এবং বিখ্যাত একটি সংলাপ, আবারও বলছি, সুজা-উদ-দৌলার সংলাপ, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। তো এই ছিল আমাদের রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী সংক্ষেপ। এই নাটকটি আমাদের রচনা করেছেন মুনীর চৌধুরী। তো এখানে শেষ করছি।